চাকরি করবে কোথায় এটা বিধিমালায় নাই। আমরা বলতে চাই বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে সহি শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয়, সহি শুদ্ধ মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। এই দাওরায়ে হাদিসের পাশ করা ছাত্রদেরকে যদি বাংলাদেশের বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আর সেই শিক্ষকরা যদি দুআয়ে মাসুরা, আত্তাহিয়াত, কেরাত, সূরা সব শিক্ষা দিয়ে নামাজে আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহ। গ্রহণ করে তাহলে খ্রিস্টান ধর্মের দিক থেকে কোনো সমস্যা নাই। বলবেন কেন সমস্যা নাই? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ হলো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখা। হিন্দু ধর্ম হিন্দুদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্র যদি তোমার ধর্মের মতো চালাও। এই কথা হিন্দু ধর্মের মধ্যে নাই। এই কথাটা হিন্দু ধর্মের মধ্যে নাই যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে। সুতরাং কোন হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয়, সে তার ধর্মের কোন বিধান লঙ্ঘন করতে হয় না। সে তার ধর্মকে ঠিক রাখতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ হতে পারে। একজন বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষ, আওয়ামী লীগের আগে বাংলাদেশে কোন দল কোনদিন ধর্মনিরপেক্ষ মতামতের কথা বলে নাই। এই জন্য তাদের কথা বলতেছি। তাদের সংগঠনের সংবিধান অনুযায়ী, তারা তাদের সংগঠন আওয়ামী লীগের দলের গঠনতন্ত্র অনুযায়ী তারা ধর্মনিরপেক্ষ দল। এই জন্য তাদের কথাটা বলতেছি যে তারা যে চালালো, একই সঙ্গে তারা বলে যে তারা মুসলমান, আবার একই সঙ্গে তারা বলে তারা ধর্মনিরপেক্ষ। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি বলতেছেন দুইটা একসঙ্গে চালানো যায় না, আওয়ামী লীগ তাহলে চালাইলো কেমনে? ভাই, তারা যে চালিয়েছে তাদের এই চালানোর মধ্যে দুইটার যে কোনো একটা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? দুইটার যে কোনো একটা হয়েছে। হয় তারা ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে শুনে তারা এটার অনুসারী হয়েছে, বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদকে অনুসরণ করেছে। তারা এটা বিশ্বাস করেছে যে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হয়। হয়তো এটা বিশ্বাস করেছে যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালানো যায় না। এই কথা যদি তারা বিশ্বাস করে থাকে, একদমই ভাষায় কথা হলো একটা বিমান নেই, সব বেঈমান। হয় বলতে হবে তারা বুঝে শুনে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করে থাকে, ঈমান নাই।
আর যদি বলেন যে না এত কিছু তো বুঝে নাই, মুসলমান যারা যারা তাদের রাজনীতি করেছে তারা তাদের ধর্ম নিরপেক্ষ মতবাদ কি জিনিস এটা বুঝে নাই, না বুঝে শুনে এই ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করেছে। সেই ক্ষেত্রে বলতে হবে যারা না বুঝে শুনে কোন আদর্শের রাজনীতি করে এই পৃথিবীতে তারা হলো সবচেয়ে বড় গণ্ড মূর্খের দল। এখন কোনটা করবেন এটা আপনাদের সিদ্ধান্তের বিষয়। বলেন আপনারা কি বুঝে শুনে করেছেন? যদি বুঝে শুনে করে থাকেন বেঈমানের দল, না বুঝে করে থাকলে মূর্খের দল। এই কথাটা এজন্য বলছি যে ইসলাম অনুযায়ী, ইসলাম ধর্মের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে মুসলিম সমাজের মধ্যে কোনদিন ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে। দিকে বিদায় করা হয়েছে দিল্লির মোদী করবার জন্য নয়। মানুষের উপর, মানুষ হয়ে পশ্চিম পাকিস্তানীরা বাঙালিদের উপর প্রভুত্ব করতে চেয়েছিল, সেই প্রভুত্বের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকারের সংগ্রাম। এটা কোনদিনও ভারতের ধর্ম নিরপেক্ষ মতবাদ আমদানি করবার মুক্তিযুদ্ধ ছিল না। এই জন্য মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের 9 মাস কোনদিন বাংলার মাটিতে কোন নেতা, পাতি নেতা, সাথী নেতা, উপনেতা কেউ কোনদিন এই মাটিতে ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম উচ্চারণ করতে পারে নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পরে 72 সালে ভারতের প্রধানমন্ত্রীর চাপে বাংলাদেশে একটা সংবিধান তৈরি করা হলো। যে সংবিধানটা স্বাধীন বাংলাদেশের সংবিধান হয় নাই, ওটা হয়েছে ভারতের গোলামীর সংবিধান। ভারতের সংবিধানের মূল 4 নীতিকে ভিত্তি করে বাংলাদেশের সংবিধান রচনা করে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে। তখন থেকেই বাংলাদেশের উপর ধর্ম নিরপেক্ষ মতবাদের এই অভিশাপ সওয়ার হয়েছে। অনেক সময় চেষ্টা করেছেন অনেকেই, প্রথম শহীদ রাষ্ট্র আমি আপনাদেরকে নিষেধ করেছি মাহফিলে কোন দলীয় স্লোগান হবে না, মাহফিলে কোন দলীয় প্রতীকের স্লোগান দিবেন না। পরিষ্কার, আপনি আজকে রিক্সা বলবেন, কালকে মলাইকেন, শুধু স্লোগান দিয়ে ইসলামের বিপ্লব হবে না, শুধু বক্তব্য দিয়ে ইসলামের বিপ্লব হবে না। ইসলামী বিপ্লবের জন্য আমাদের প্রত্যেককে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। ঘাম জমিয়ে মেহনত করবেন তো? এরপরে চোখে অশ্রু দিয়ে আল্লাহ সাহায্য চাইতে হবে, চাইবেন তো? ঘাম অশ্রু দিয়ে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হবে, শহীদ ঈদগাহে জামায়াত হতে হবে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, আল কোরআনের রাজ করতে, ইসলামী বিপ্লব করার জন্য শহীদ ঈদগাহে রক্ত দিতে দেওয়া যাবে। এটা কি শুধু মুখের কথার কথা না, শপথ, অঙ্গীকার, শপথ, অলঙ্কার সাথে, শপথ রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে আগামী বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সোনালী দিন দেখবার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ কোরআনের একটি সোনালী সমাজ যেন আমরা গড়ে যেতে পারি, আল্লাহ আমাদের সেজন্য সাহায্য করুন।